ভোলা একজন পরিশ্রমী কৃষক। নিজের জমি না থাকায় সে অন্যের জমিতে কাজ করে। একদিন মহাজনের তাকে বলল, তুমি কি আমার জমিতে ধান চাষ করতে পারবে? আমি ফসলের ধান পাকার পর জমিদারের লোকেরা জমির সব ধান কেটে নিয়ে যায়। ভোলা অনেক কষ্ট পায়। সে জমিদারকে গিয়ে জিজ্ঞেস করে। জমিদার বলে, আমি তো আমার কথা মতন তোমার জন্য ধানের নিচের অর্ধেক জমিতে রেখে এসেছি। ভোলা বোকা হওয়ায় সে কিছু বলতে পারে না। ভোলা বাড়িতে গিয়ে তার বউকে সব খুলে বলে। সব শুনে তার বউ তাকে বলে, পরের বার তুমি ফসলের উপরের অংশ চাইবে। ভোলা এবারও পরিশ্রম করে সারা বছর আলু চাষ করল। যখন ফসল তোলার সময় এল, তখন মহাজন মাটির নিচের অংশ, অর্থাৎ আলুগুলো নিয়ে নিল, আর ভোলার জন্য পড়ে রইল শুধুই শুকনো গাছগুলো। ভোলা এবার মহাজনের চালাকিটা বুঝতে পারল, কিন্তু সে চুপ কটরে রইল। সে ভাবল, এবার তাকে এমন কিছু করতে হবে, যাতে মহাজন আর তাকে ঠকাতে না পারে। তৃতীয় বছর মহাজনের আবার বলল, ভোলা, এবারও তুমি কি আমার জমিতে চাষ করবে? ভোলা একটু হাসল এবং বলল, ঠিক আছে, তবে এবার আমি ফসলের মাঝের অংশ চাই। এবার ভোলা ভুট্টা চাষ করল। যখন ফসল হল, তখন মহাজন উপরের ও নিচের অংশ, অর্থাৎ শিকড় ও শীষ নিয়ে নিল। কিন্তু মাঝখানে থাকা আসল ভুট্টার দানা সব ভোলার দখলে রইল। মহাজন এবার বুঝতে পারল, সে আর ভোলাকে বোকা বানাতে পারবে না। এরপর থেকে সে আর ভোলাকে ঠকানোর চেষ্টা করল না এবং ন্যায্য শর্তে তার জমিতে চাষ করতে দিল। ভোলা তার পরিশ্রম, ধৈর্য আর বুদ্ধিমত্তা দিয়ে নিজের জীবনকে সফল করল এবং সুখে জীবনযাপন করতে লাগল।